না, তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। রাহমাতুল্লিল আলামিন খোদা বলেছেন তোমায়, গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায়। সে ফুল ফুটিয়া উজ্জ্বল হইল, অন্ধকার দুনিয়াতে থাকিল না, তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দা হট ইউ আর। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দা হট ইউ আর, হাউ আর ইউ ইন দা হট ইউ আর। যে তোমার জন্মতে দেবতা কাবার, বলে ছাড়ো কাবা থাকার হইল না, তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আরে হইবে না। দন্দানে মুবারক তোমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। শামসুদ্দোহা খোদা বলেছেন তোমায়, সূর্যের মুখে এমন আলো ফুটিল না, তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। সেই নবী দুই জাহানের নবী, আমার নবীর জীবনে কোনো পাপ নাই, জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরও আমার নবী কত ক্ষমা চাইতেন শুনেন। আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, ও মানুষেরা রে, তোরা তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে তওবা করো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি। কে কসম খাচ্ছেন? আমার নবী কসম খাচ্ছেন। ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ, আমার জীবনে কোনো গুনাহ নাই, তবে আমি কম করে দিন রাতে 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। বুঝতে পারলেন? আমার নবীর জীবনে কোনো পাপ নাই, তবে নবী বলছেন ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর নবীকে দেখতাম এক জায়গায় বসে কম করে এই ইস্তেগফারটা 100 বার পাঠ করতেন। কি? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এই ইস্তেগফারটা আল্লাহর নবী একবারে বসে 100 বার করে পাঠ করতেন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আমার বন্ধুরা, তাহলে আমার দ্বারাই আপনার দ্বারাই পাপ হয়ে গেছে। আজকে হাইরে আমরা মুসলমান, আমরা আজকে গুনাহকে গুনাহই মনে ভাবি না। আমরা আজকে অনেক মানুষ আছে যারা, কিছু মানুষ তো গুনাহকে গুনাহই মনে করে না। আল্লাহর নবীর জামানার কথা শুনেন। হযরতে আনাস বলছেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগুলোকে আজ তোমরা চুলের চাইতে দুর্বল বলে ভাবছো, जिस गुनाह को तुम आज बाल से भी बारीक समझते हो, अल्लाह के जमाने में, अल्लाह के रसूल के जमाने में इसे हलाक कर देने वाला गुनाह शुमार किया जाता था। আল্লাহর রসুলের যুগে ওই গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। বলবেন মৌলভী সাহেব, কোন গুনাহ যাকে আমরা গুনাহ মনে করি না, আর রাসূলের জামানায় হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো? যেমন আপনাকে একটা উদাহরণ দিই, গান শোনা গুনাহ। গান শোনা গুনাহ। বলবেন মৌলভী সাহেব, গান শোনা গুনাহ? জি,
গান শোনা যায় না না যায়? গান শোনা যায় আর গান শোনা না যায়? বলবেন যে কোন কথা বলছেন আপনি যে গান শোনা ফের যায় আর গান শোনা না যায়? গান দু রকমের হয়। একটা হলো গান যেতে কোনো শিরকিয়া কালাম নাই, কোনো শিরকিয়া কালাম নাই, কোনো ফহশ কালাম নেই, ভালো মানে মফহুম আছে। হ্যাঁ, যেমন আপনাকে একটা আমি শোনাচ্ছি, বাংলাদেশে কত সুন্দর এটা একটা সূরা যে আছে ইয়াসিনের তর্জমা, কিন্তু ওকে গান স্বরূপ অতি মিউজিক ঝানকার বাজা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, কি করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা করে দেখ মনা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কান্ধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। তোর দুই কান্ধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কথাটি ভালো না ভালো লয়? কথাটি ভালো। এতে যদি মিউজিক লাগিয়ে দেয়, প্যাঁ পু পু ধমক ধমক করে লাগিয়ে দেয়, এতে যদি বাজা, তাহলে পরে এই হয়ে যাবে শোনা তখন হারাম। কিন্তু এতে বাজা নাই, কিচ্ছু নাই, গজলের রূপে একটা সুন্দর করে গাইছে, তাহলে পরে এটা শোনা কোনো অসুবিধা নেই। ফের একটা কথা বুঝেন, বাজা নাই গানে, বাজনা নাই, বাঁশি ঝনকার ঢোল তাবলা নাই, কিন্তু মানে ভালো লয়, মানে ভালো লয়, যার মানে ফহুস কালাম, মানে কথা বলছে যে कोई जन्नत की हुर नहीं मेरी कॉलेज की एक लड़की, একটা এই ধরনের গান আছে না নাই? তো দুনিয়াতে হুর ওর মুখে মুখে মারো জুতার বাড়ি, আরে এতে এমন বেটি ছেলে যদি দুদিন মুখ না মানছে তো 3 দিনকে দিন বাপরে বাপরে হয়ে যাবে। হ্যাঁ, আর গোড়ায় যাওয়া যাবে না। আর আল্লাহর হুর তো সে যে যদি ওরা একবার দুনিয়ার জমিনে থুথু ফেলে যায় তো তোর মতন পাঠা খালি খুঁজে বেড়াইবে যে কোন দিকে সেন্ডাইলো। আর ও দলিল দিচ্ছে, ও কি বলছে, ওকে একটা মেয়েকে জান্নাতের হুর থেকে বলে বেশি সুন্দর, ওর মুখে জুতা মারে না, তখন এটা ভুল একবারে কালাম। তবে আরো আপনাকে বোঝাবার জন্য বলছি, আমি কোনো গায়ক নই, বোঝাবার জন্য বলছি। যেরকম বলছে যে কুদরত নে বানায়া হোগা ফুরসত সে তুমি মেরে ইয়ার, তা আল্লাহকে কোন জিনিস বানাইতে ফুরসত লাগে বলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এজা আরাদ আল্লাহ কুন ফায়াকুন, আল্লাহ কোন জিনিস তৈরি করার ইচ্ছা করলে খালি বলে দেন হয়ে যাও, হয়ে গেল, হয়ে গেল। আপনি বলেন যে তাহলে এই ধরনের যদি এতে বাজনা না থাকে কিন্তু কথার মানে ভালো লয়, তাহলে ও হারাম, তাহলে ফের হারাম। আর একটা হলে যে বাজনাও আছে মানেও খারাপ আছে, তাইলে ও হারাম। কিন্তু মানে ভালো বাজনা নাই, তাহলে শোনা যাবে। যেরকম আপনারা অনেক শুনছেন ওগুলো, যেরকম আপনাকে বললাম একটা বাংলাতে, আর একটা বাংলাদেশের কথা আপনাকে, যেরকম আর একটা কথা হিন্দিতে বলছি, কে সজন রে ঝুট মত বলো খুদা কে পাস জানা है। ভালো কথা না ভালো কথা লয়? खुदा सजन रे झूठ मत बोलो खुदा के पास जाना है, वहाँ हाथी है न घोड़ा है सबको पैदल जाना है। सजन रे झूठ मत बोलो खुदा के पास जाना है।
মানে ভালো না ভালো লাই ভালো, কিন্তু এতে যখন বাজনা লাগিয়ে দিবে তখন ও হারাম, যখন অতি মিউজিক লাগিয়ে দিবে তখন ও শোনা যাবে না। আমার বন্ধুরা, এবার আপনি বলেন, আজ যতগুলো গান আমরা শুনি মিউজিক আছে না নাই? বাজনা আছে না নাই? বিনা বাজনার গান আছে নাই? তবে আপনারা বলুন, আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, সাহাবাই কেরাম আছেন, আর কানে গানে মিউজিক আওয়াজ পড়লো, বাজনার আওয়াজ পড়লো। রাসূলের যুগে তো ডিজে ছিল না, রাসূলের যুগেতে এত সুন্দর মিউজিক ছিল না, এক তাবলা দু তাবলা ঢোল আর ঝুমকার ঝুমঝুমি। তবে এই মিউজিক যদি মাত্র আওয়াজ পড়েছে, আল্লাহ রসুল কানে আঙ্গুল দিয়েছেন, সাহাবাই কেরাম কানে আঙ্গুল ভরে দিয়ে বলেছেন, তাড়াতাড়ি এখান থেকে সরো, তাড়াতাড়ি এখান থেকে সরো, এখানে শয়তানি আমল হচ্ছে। তাড়াতাড়ি রাস্তা, কানে আঙ্গুল দিয়ে রাস্তা অতিক্রম করেছে। আর আজ সেই নবীর নামে নাম জুড়ে রাখনে ওয়ালা মোহাম্মদ সলিম, মোহাম্মদ কলিম, মোহাম্মদ বেলাল, আব্দুল সালাম, এরা মনে জেনে গান শুনছে, শুনছে না শুনছে না? মনে জেনে গান ঢুকিয়ে লিয়াছে মোবাইলে, আর এই মুসলমানের আওলাদ গান বিক্রি করছে, করে না? মোবাইলে কম্পিউটারের দোকান খুলে রেখেছে, আর ও গান লোড করে করে সমাজকে দিচ্ছে, সমাজের বাচ্চারাকে বরবাদ করছে। আমাদের দিকে একটা দোকানে দেখছি লেখা আছে কি জানেন? একবারে পাক্কা মুসলমানের দোকান, আর দোকানের আগা দিকে লেখা আছে তাহারা মোবাইল বা, ভোজপুরিতে লেখা আছে, তাহারা মোবাইল বা हमरा बा लैपटॉप आबाना डाल दीही गाना हो टॉप टॉप। মানে ও টপ টপ গানকে বাইছে থিয়েছে, হ্যাঁ, আর ওখানে লিখে থিয়েছে ও কি, তাহারা মোবাইল বা हमरा বা ল্যাপটপ আবানা ডাল দিহি গানা হো টপ টপ। ভালো ভালো গানগুলো আমি তোকে ভরে দেব, আর পাক্কা মুসলমানের বাচ্চার দোকান। শুনেন, বলছিলাম এই গান শোনা গুনাহটাকে আজ আমরা কোনো গুনাহই মনে করি না। যদি গুনাহ মনে করতাম তাহলে আজ বেটার মোবাইল বাবার সামনে বাজতো না, আর তাইলে মুসলমানের ঘরে ঘরে এই রকম করে গান থাকতো, মোবাইল চলতো না। বন্ধুরা আমার, আজ মুসলমানের বাড়িতে বিয়ে শাদিতে ডিজে বাজতো না, কিন্তু এই গুনাহগুলোকে আজ আমরা কোনো গুনাহই মনে করি না। হযরত আনাস বলছেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদা কফি আয়ুনকুম মিনাসারে ইন কুননা লা নাউদুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগুলোকে আজ তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, যেই গুনাহগুলো কাজ তোমরা কোনো গুরুত্ব দাও না, যেই গুনাহগুলোকে গুনাহই মনে ভাবো না, রাসূলের জামানা এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা হতো। বুঝতে পারলেন? মুসলমান যারা হবে, নবীজি বলছেন যারা মুসলমান হবে তারা গুনাহকে কিরকম নজরে দেখবে। হাদিসটা শুনেন, আল্লাহর নবী বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর নবী বলেন, যারা মুমিন হবে, মুমিনের দ্বারাই যদি কোনো গুনাহ হয়ে যায় তারা কিরকম নিজকে অনুভব করবে। যেমনই একটা লোক পাহাড়ের নিচে বসে আছে, একটা লোক কায়েদুন তাহাতা জাবালিন পাহাড়ের নিচে বসে আছে, আর ভয় খাফ আলাই তো সেই ডাকটা ভয়ে কাঁপছে, যে আমার ওপরে যদি এখন পাহাড় পড়ে যায় আমি বরবাদ হয়ে যাব, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি তলে চেপে যাব। এই জন্য লোকটা পাহাড়ের নিচে বসে বসে খালি কাঁপছে যে পাহাড় পড়ে গেলেই আমি শেষ। ওই রকমই মুমিনের কাছে যখন কোনো গুনাহ হয়ে যায় তখন মুমিন নিজকে ওরকম ভয়ে কাঁপে, হাইরে আমি এখন গুনার পাহাড়ের নিচে, আমার মাথার উপরে এত বড় গুনাহ, এখন যদি আমি মরে যাই আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, আমার ভবিষ্যৎ বরবাদ হয়ে যাবে, আমার জান্নাত বরবাদ হয়ে যাবে। এই জন্য
জন্য তা কাঁপবে, ওরকম ভয় করবে। যেমন পাহাড়ে নিচে বসে থাকা লোকটা ভয় করে, ওই রকম গুনাহ করে মুমিন ভয় করবে। আর যারা ফাসিক ফাজের হবে তাদের ব্যাপারে নবী বলেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। যেমন ফাসিক ফাজিরের জন্য গুনাহ করাটা কেমন, যেমন একটা মাছি উড়তে উড়তে এসে লাখের ওপরে বসলো আর হাত দিয়ে হিলিয়ে ভাগিয়ে দিল। মাছি হাঁকাটা যেমন কোনো বড় কথা নয়, ফাসিক ফাজিরের কাছে গুনাহ করাটা কোনো বড় কথা নয়। ফাসিক ফাজিরের কাছে গুনাহ করাটা কোনো বড় কথা না। ধুর কি হবে, দেখা দিবে, যখন সময় আসবে তখন দেখা যাবে। হ্যাঁ ঠিকই কথা, যেদিন আজরাইল এসে তোর কইলজাতে হাত ভরবে সেদিন দেখা যাবে, দেখিস তুই। যেই দিন কবরে মগর পড়বে সেদিন দেখা যাবে, সেদিন ও দেখবে ভালো করে। কাকে বলে যে কইছে দেখা যাবে। যেদিন হাসরের মাঠে উঠে যাইবে সেদিন দেখা যাবে, যেদিন পুলসেরাত পার হইবে সেদিন দেখা যাবে, যেদিন জাহান্নামের ভিতরে লাত মেরে ভরবে সেদিন দেখা যাবে। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, বলছিলাম যে মুমিনের জন্য গুনাহ করাটা, ওই পাহাড়ের নিচে বসে থাকা লোকটা যেমন ভয়ে কাঁপছে, ওরকম মুমিনের কাছে গুনাহ হলেও ভয়ে কাঁপবে ওর ভিতর খান, যে এখন যদি আমি মরে যাই এই গুনার তলে আমি বরবাদ হয়ে যাই, তলিয়ে যাব, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে। কিন্তু ফাসিক ফাজিরের জন্য যেমন মাছি হাঁকা বড় কথা নয়, তার জন্য গুনাহ করাটা বড় কথা নয়। এবার আপনার আগাদিকে আমি আর একটা, এবার আপনার দ্বারা তো গুনাহ হয়ে গেছে, তাইলে করবেন কি? আল্লাহ বললেন ক্ষমা চাহা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিভাবে? আপনাকে আল্লাহ আর একটা আয়াত বললেন, কত সুন্দর, খালি এই আয়াতটা শুনেলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এ মুমিনেরা, তোমরা সবাই তওবা করো, আর এমন ভাবে তওবা করো যাতে থেকে তুমি কামিয়াব হয়ে যাও। তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয়? তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয় আপনাকে বলছি। আপনার জীবনে এখন 90% আপনার 90টা গুনাহ করে আছেন, 10টা নেকি করেছেন। এখন যদি আপনি মরে যান তো আপনার দাড়ি পাল্লায় যখন ওজন হবে তো একদিকে 90 একদিকে 10, তো কোনটা ঝুঁকবে? কোনটা ঝুঁকবে? জি ভাই, যেদিক 90 আছে ওদিক। এবার 10টা হালকা হয়ে যাবে, তো আপনি গুনার পাল্লা ভারী হলে জাহান্নামে চলে গেলেন। কিন্তু এখন মরার আগে আপনি তওবা করে নিলেন, এমন ভাবে কাঁদলেন, এমন ভাবে কাঁদলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হলেন, আল্লাহকে রাজি করে নিলেন। আল্লাহ আপনার জীবন খাতা থেকে, আপনার খাতা থেকে আপনার 90 গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। খাতাতে বাইচে গেল মাত্র একটা 10টা নেকি। আর আল্লাহর কাছে যে দাড়ি পাল্লা হবে সেই দিন আপনার একদিকে 10 আর একদিকে কিছুই নাই, তাইলে পারে এবার ঝুঁকবে না? ঝুঁকবে না তো 10টাই ঝুঁকে গেল, আর আপনি জান্নাতি হয়ে গেলেন। এ লেগে তওবা করলে সামান্য নেকি কারণে জান্নাতে চলে যাবেন। তার জন্য আল্লাহ বললেন যে এমনভাবে, এই বিষয়টা লম্বা করে সাফ করে আপনাকে বলতাম, কিন্তু দেখা গেল যাচ্ছে যে সময় খুব অল্প, 12টা পর্যন্ত আমার সময় আছে। আর এখনো আপনারা যে আছে, এটা মসজিদের জালসা, হ্যাঁ নাকি মোল্লা? এটা মসজিদের জালসা, আর মসজিদের জালসা কালেকশনের জন্য হয়, মসজিদ নির্মাণের জন্য হয়। তো ভাইজান, আমি এখন যদি পুরো বক্তব্যটা করে নেমে যাই তাহলে পারে এই মসজিদটাকে দেখবে কে বলেন আপনারা? এই মসজিদ, বন্ধুরা আমার, আপনাকে বলতেছিলাম বুঝাবার জন্য যে এমন তওবা করলেন যে কাল আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিলে। খাতাতে নেকি তো অবশ্যই আছে, কিছু না কিছু আছে, আছে নাই? কতদিন জুমা পড়েছেন, কোনদিন দান করেছেন, নেকিটা তো বরবাদ করেনি, আল্লাহ রেখেছে। ওই একটু নেকি একদিকে আছে আর একদিকে কিছুই নাই, তা ওইটাই ঝুঁকে যাবে, আর আপনি জান্নাতে চলে গেলেন সামান্য নেকি লিয়ে। কিন্তু গুনাহ থেকে তওবা যদি না করেন, গুনাহ থেকে তওবা যদি না করেন, আর গাড়ির গাড়ি যদি নেকি করে চলে যান, সব বরবাদ হবে। কেমন করে আপনাকে বলছি। আল্লাহর নবী একদিন বললেন যে আমার উম্মতের ভিতরে সব থেকে গরিব লোককে জানো? তো সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, যার কাছে টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, মাল নাই, মাতা নাই, দিনার নাই, দিরহাম নাই, ও হলো গরিব। আল্লাহ রাসূল বললেন, না,
আমার উম্মতের সবচাইতে গরিব লোক হলো ওই লোকটা, যে কিয়ামতের দিন একটা লোক আল্লাহর আগা দিকে আসবে, তার চতুর্দিকে খালি নেকি আর নেকি, নেকি আর নেকির পাহাড়, যেদিকে তাকাবে সেদিকে নেকি। কিন্তু লোকটাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, যাওয়ার আগে একজন দৌড়াতে দৌড়াতে আসবে, এসে বলবে আল্লাহ লোকটাকে রুকেন, আমার কিছু কথা আছে। কি না, তো এটা হলো আমার বড় ভাই, আমার বাবার 3 বিঘা জমি আমি পেতাম, কিন্তু আমাকে মাত্র 1 বিঘা দিয়েছেন। মালিক ইয়াউমিদ্দিন তোমার নাম, আমি মালিক ইয়াউমিদ্দিন, তুমি বলেছে আমি কিয়ামতের দিনের মালিক, আজ তুমি মালিক হয়েছো, তোমার কাছে ফাইসালা চাই, আমার বদলা দেন। এবার লোকটাকে বলবে দে কি দিবি, লাস্টে নেকি কেটে 1 পাহাড় দেওয়া হবে, যা নিয়ে যা। আল্লাহ ওকে দিবে, দিতে 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 একের উপরে এক আসবে আর নিয়ে যাবে, লাস্টে নেকি শেষ হয়ে যাবে, পাওনাদার কমবে না, আরো থেকে যাবে। লাস্টে কি করবে ওদের, জি জি হ্যাঁ, লাস্টে কি করবে, ওর গুনহাকে এবার ওদের গুনহাকের উপরে চাপাবে। এত নেকি থাকা সত্ত্বেও, নামাজি ছিল, রোজাদার ছিল, হজ করেছে, যাকাত দিয়েছে, এত নেকি করা সত্ত্বেও গুনহা থেকে তওবা না করার কারণে, মাপ না নিয়ে লওয়ার কারণে সেই দিন কি সে গেল, জাহান্নামে চলে গেল। বন্ধুরা আমার ভাইজানেরা, এই জন্য বলবো যতই বড় পাপ করেছেন আল্লাহ মাফ করবে, তার জন্য কয়েকটা শর্ত আছে, আপনাকে আমি বুঝিয়ে দেব। ওই নিয়মের উপরে যদি তওবা করতে পারেন 100% গ্যারেন্টি, যতই বড় পাপ করেছেন আল্লাহ আপনাকে মাফ করবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। নিয়ম কোটি শুনে যায়েন, কি কি নিয়মে তওবা করতে হবে, নিয়ম কোটা শিখে নিয়েন। ওই নিয়মে যদি তওবা করেন ইনশাআল্লাহ যতই বড় পাপ করেছেন আল্লাহ মাফ করে দিবে। তো তার আগে, নিয়মটি বলার আগে, মধ্যখানে যে মসজিদের জন্য এই জালসা করা, মসজিদ আপনার দিকে তাকিয়ে আছে হাঁ করে, যে আমাকে কখন আমার পেটে দিবে। বন্ধুরা আমার, ওই মসজিদের পেটটা আপনারা ভরান, আল্লাহর ঘরকে নির্মাণ করেন। আল্লাহ আপনারা সবই শুনে আছেন, কি মসজিদের কথা বলবো, প্রত্যেকবারই তো শুনছেন যে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে। তবে খালি জান্নাতি পাবে না বন্ধু, দুনিয়াতেও অনেক লাভ আছে। খালি জান্নাত যে পাওয়া যাবে সেটা কথা লাই, অনফেক আলেক, এ আদম সন্তান, মানে আমরা আল্লাহ বলছে, এ আমার বান্দা আদম সন্তান, তোরা খরচ কর। অনফেক, আল্লাহ ওয়াদা করছে কার সাথে, বান্দার সাথে। আর ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। আর আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছে, বান্দা তুই আমার রাস্তায় খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আচ্ছা দরকার আমার আছে না আল্লাহর আছে? আল্লাহর তো দরকার নেই কোনো জিনিসের, দরকার আপনার আছে, আমার আছে। এখানে মাথা নষ্ট, এখানে ব্রেন হেমরেজ হোক, 10 লাখ টাকা লাগতে পারে, প্যারালাইসিস হয়ে যাক 5 লাখ টাকা লাগতে পারে, কিডনি ফেল হয়ে যাক 50 লাখ টাকা লাগতে পারে। ও আপনার রিজিকের দরকার আছে, আপনার খাওয়ার পরার সব জিনিসের দরকার আছে। তো আল্লাহর কাছে নিতে গেলে আল্লাহ বলছে আগে আমাকে দে, আমি আল্লাহ তোকে দিব। তো ভাই সামান্য আল্লাহকে 1000, 2000, 5000 টাকা আপনি দেন, আর দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমি তো ফকির, আমি তো অভাবী, আমি তো গরিব, আমি তো তোমার দেওয়া না পাইলে খাইতে পাবো না, তুমি দিলে আমি খেতে পাই, তবে আমি তোমাকে কি দিব? তবে এই সামান্য হাদিয়া আল্লাহ তুমি আমার কবুল করো, আর আল্লাহ তুমি আমার জীবনের খরচের জামানত গ্রহণ করো। যে নিয়ত করে দিল থেকে এই নিয়তে দান করবেন, আল্লাহ আর জীবনের সমস্ত খরচের জামানত গ্রহণ করে। পড়েন আলহামদুলিল্লাহ, ওর জীবনের সমস্ত খরচ আল্লাহ গ্রহণ করে লাই। আসেন 1500 টাকা খরচ করেন, আর নিজের জীবনের খরচের জামানত আল্লাহকে দিয়ে দেন। বদরুল হাজি সাহেব বিবির নামে, আচ্ছা বদরুল হাজি সাহেব বিবির নামে 10,000 টাকা। জাযাকাল্লাহ, দোয়ার দরখাস্ত করেছেন। হ্যাঁ, আরো সবটি বলে একবারে দোয়া করে দিব নাকি? লাখপুর 5000 টাকা, লাখপুর সাহেব 5000 টাকা, বেনামিতে 2000 টাকা, গোলেমান 1000 টাকা, ইত্যাদি 200-300। আচ্ছা ইত্যাদি 200-300 করে যা আরো অনেকজন দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ
সর্বপ্রথম তোমার বান্দা আল্লাহ 10,000 টাকা দিয়ে আল বিস্তিরির নামে দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহ মনে হয় স্ত্রী তার কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তুমি তার রুহে মাগফিরাত করো। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফানহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসমাদ খালাহা। ওগো আল্লাহ, তার সাথে সাথে আল্লাহ আর একজন ভাই আমার 5,000, এই আল্লাহ আর একজন 2,000, 1,000 করে আল্লাহ অনেকজন 200, 100 করে দিয়েছে। মাবুদ গো, তুমি সবরের দানকে গ্রহণ করে নাও। এই আল্লাহ জানি না আল্লাহ কে কি আশায় দিয়েছে, কিন্তু সবই তুমি জানো গো আল্লাহ। তুমি সবারই মনের আশাকে পূরণ করো ইলাহুল আলামিন। তুমি তাদের জীবনে সুখ দাও, শান্তি দাও আল্লাহ। দানকারীর হায়াতকে দারাজ করে দাও। আর আল্লাহ যাদের জন্য দিয়েছে মাওলা তাদের কাছে এই দানের ওয়াসিলা পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, বন্ধুরা, বাপজানের আমার, আল্লাহর ওয়াস্তে দূরের মানুষ আপনার কাছে এসেছি, বড় আশা করে মুখ খুলেছি। আপনারা যা পারেন শক্তি অনুযায়ী একটু দেন না, 500, 200 যা জুটে আপনার দিয়ে আল্লাহকে। ইমাম হোসেন 5 কুইন্টাল। আলহামদুলিল্লাহ, দেখেন দেনেওয়ালা দিতেই থাকবে ভাই, দেনেওয়ালা দিতেই থাকবে। হ্যাঁ, দেখেন ইমাম হোসেন সাহেব 5 কুইন্টাল রড, 7 5 35, হ্যাঁ 7 5 35,000। আপনারও দিলে হওয়া চাই। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। হ্যাঁ, সব জিনিসে হাসাদ করা যায় না, কিন্তু দুটো জিনিসে হাসাদ করা যায়। তার ভিতরে একটা নেকিতে যদি হাসাদ করে কোনো মানুষ, তো এটা ভালো কথা। যে ও যদি 5,000 দিচ্ছে তো আমি 10,000 দেবো। ও যদি 2 রেখাত নাফল পড়ছে তো আমি 4 রেখাত পড়ার চেষ্টা করব। ও যদি কোরআন পড়ছে একটু পড়ছে তো আমি ওর থেকে বেশি পড়ার চেষ্টা করব। তো নেকি করতে ভাই হাসাদ করেন, এক অপরের কম্পিটিশন করেন, জিতার চক্কর করেন। দেখেন ভাই ইমাম হোসেন সাহেব উনি 5 কুইন্টাল রড, আল্লাহু আকবার, এই মসজিদকে দিচ্ছেন। বন্ধুরা আমার, ভাইজানের আমার, আপনার দিলে কি হয় না যে আল্লাহর ঘর, আল্লাহ বলেছে আমার ঘরে দে আমি তোকে দিব। তো ভাই আল্লাহকে আপনি দিবেন, আল্লাহ কি আপনার থেকে গরিব যে আপনাকে দিবে না? আপনি গরিব হয়ে যদি আল্লাহকে দিতে পারেন, আল্লাহ শরমে পড়ে যায় যে গরিব বান্দা আমার দিয়েছে, আর আমার বান্দাকে আমার কাছে আশা লাগিয়ে আছে, আমার না দিলে তো খেতে পেবে না আমার বান্দা। আল্লাহ আপনাকে ঢাইলে দিয়ে দেয়। হ্যাঁ, দেখো একটা বড় লোককে যদি কেউ একটা গরিব মানুষ একটু জিনিস দিয়ে পাঠায়, তো বড় লোকটাকে নিজকে একটা লাগে যে গরিব হয়ে ও দিতে পারছে, আর আমি এত বড় ধনী আমি দিতে পারবো না। তো আল্লাহকে আপনি দিতে পারছেন, আল্লাহ আপনাকে দেবে না। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? বেনামিতে। আলহামদুলিল্লাহ। কটিয়েছে 1,000? কত দিয়েছে? আচ্ছা গুনে নিচ্ছি আমি। 5 6 8 10 12 13 14 15 16 17 18 19 20 2,000 টাকা। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, তোমার বান্দা আল্লাহ গুমনাম হিসাবে মাবুদ গো নাম বললো না কেন? যারা না বলে আল্লাহ হাদিসের কথা শুনেছে, যারা নিজের নামকে জানাবে না, গোপন ভাবে দান করবে, আল্লাহর আরশের তলে ছায়া পাবে, জায়গা পাবে। আল্লাহ তোমার আরশের তলে থাকার আর হওয়ার জন্য, জায়গা নেওয়ার জন্য আল্লাহ তারা গুমনাম হিসাবে আল্লাহ ভাইজান আমার 2,000 টাকা দিলেন। মাবুদ গো তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ সকল কবরবাসীদের তুমি রুহে মাগফিরাত করে দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, যা আছে আপনার কাছে, আল্লাহর ঘরকে খালি ঘুরাইয়েন না, কারণ ওই আল্লাহ না দিলে আপনার ঘর চলবে না। যে আল্লাহর না হইলে আপনার বাড়িতে একটু পানি পর্যন্ত আসবে না। আল্লাহর নিয়ামত ছাড়াই একটা মিনিট আপনি কাটিয়ে দেখেন তো, পারবেন? আল্লাহ 1 মিনিটের জন্য শ্বাস রুকেলে, তার নিয়ামত রুকেলে তো পারবেন চলতে? পারবেন না। তো যে আল্লাহর নিয়ামত ছাড়া আপনি 1 মিনিট চলতে পারেন না, সে আল্লাহর ঘরের জন্য তারপরে ফের কি আল্লাহ আপনার কাছে লিয়ে লিবেলে দিবে না? আল্লাহ বলছেন, হাই বান্দা শোনো, এই দানটাকে আল্লাহ কি বলছেন যে এটা হলো একটা ব্যবসা রে। যেরকম মানুষ ব্যবসা করে মালকে বাড়াইবার জন্য, আল্লাহ তাআলা কোরআনে বললেন
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দানটা হলো একটা তেজারত, একটা হলো ব্যবসার মতো। যেমন কোন মানুষ ব্যবসা করে আর ব্যবসাতে দিনের দিন উন্নতি হয়, 500 টাকা নিয়ে শুরু করেছে। এ ভাইয়া, अरे तनी नाम तो बता दा। ये होता नहीं हाथावा मिलावा नसीम शेख, एकदम बड़ा नीमन नाम बा, और जवान भी एकदम गबरू जवान बा। देखा ना एकदम भैया नेता नियन लगाता है। एक भोटे उठे तो जी एक बार नेतार मतन लगছে দেখে মাশাআল্লাহ। তা 500 টাকা দেন তো, দূরের মানুষ লয়, কাছে ভিতরেই আছেন, এখানটা 500 টাকা বেশি, আপনার 5000 10,000 টাকা চাহবো না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাইজান আমার আল্লাহ, নাসিম আক্তার ছিল কত সুন্দর যুবক। আল্লাহ আহা মা মারা গেছে। আল্লাহ রে আল্লাহ, अमृत के धार के हो कतन पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए भाई ए हो माई बिना नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधवा पियावत खानी आचरा ओढ़ाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए भाई ये हो माई बिना। আল্লাহ রে আল্লাহ, মা মারা গেছে, তার জন্য ভাইজান আমার নাসিম আক্তার সাহেব 1000 টাকা দিয়ে মায়ের জন্য দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহ গো তুমি ভাইয়ের দানকে কবুল করো। আল্লাহ আমার ভাইয়ের মা জানি না কি অবস্থায় আছে, মাবুদ গো যুবা তোমার বান্দি যদি জীবনে কোনোই প্রকারের কোনো গুনাহ করে থাকে, আল্লাহ ছেলের দানের ওয়াসিলায় তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তার কবরকে কোষাদা করো, নূর দিয়ে মানওয়ার করো, ফুল বাগায় ফুল বাগায় পরিণত করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মহিলা সভাতে পাঠালছেন কাউকে 16,640 টাকা এসছে মহিলা সভা থেকে, এটা আক্কার দান। এখন আবার পাঠান, আমার হাতে তো দোয়া নেওয়ার জন্য কিছু দিবেন গেছে। মা খালা অন্তত নাও জুটলে 10টা টাকা দিয়ে আমি দূরের মুসাফির আপনাকে দোয়া দিব। জানি না আমি পাপী গুনাহগার, আমার দোয়া কবুল হবে কিনা আল্লাহর কাছে, কিন্তু মুসাফির রাসূলের হাদিস হিসাবে আল্লাহ রাসূল বলছেন 3 প্রকারের লোকের দোয়া আল্লাহ কবুল করে। যেহেতু আমি মুসাফির, 1 নম্বর মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, হ্যাঁ মা বাপের দোয়া আল্লাহ কবুল করে, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। আমি মুসাফির মানুষ আলহামদুলিল্লাহ। দেখেন এখান থেকে অনেক দূর পূর্ণিয়া, হ্যাঁ আপনার ওখান থেকে আমি এসছি, আপনাকে দোয়া দিব মা। অন্তত নাও জুটলে 10টা টাকা যদি আঁচলে থাকে ওটাই খুলে দিয়ে দোয়া লিয়েন। আমি আপনার কাছে এটুকু আবদার রাখছি। আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা 16,640 টাকা দিয়ে পাঠিয়েছেন, হ্যাঁ মোট দান ওখান থেকে এসেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ তোমার বান্দিরা আল্লাহ জানি না কে কি আশায় দিয়েছে, মাবুদ গো কেউ মার জন্য দিয়েছে, কেউ বাবার জন্য দিয়েছে, নানি না দাদির জন্য দিয়েছে, নানা দাদুর জন্য দিয়েছে, ছেলের জন্য দিয়েছে, মেয়ের জন্য দিয়েছে, ভাইয়ের জন্য দিয়েছে, বোনের জন্য দিয়েছে, মৃত্যুদের জন্য দিয়েছে, অসুখের জন্য দিয়েছে, বাড়িতে অশান্তি আছে তার জন্য দিয়েছে। আল্লাহ তুমি সব জানো গো আল্লাহ। আল্লাহ যে যাই আশায় উদ্দেশ্য দিয়েছে তুমি সবারই মনের উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ যাদের জীবনে অশান্তি আছে শান্তি দাও। আল্লাহ যাদের আত্মীয় স্বজন কবরে গেছে রুহে মাগফিরাত করে দাও। আল্লাহ যারা অসুখ আছে তাদের অসুখীকে তুমি শেফায়ে কামিলা আজেলা দান করে দাও। আমার মা বোনকে আল্লাহ তুমি আবেদা সাজেদা করো, স্বামীর
সুভগানি করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যেমন তোমরা ব্যবসা করো, তেজারত করো, তেজারত করলে মানুষ 5,000 থেকে শুরু করে 5,000 থেকে 7,000, 7,000 থেকে 10,000 করতে করতে লাখপতি কোটিপতি হয়ে যায়। ওই 5,000 থেকে বাড়তে 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 যেমন কোটি কোটি টাকা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যখন তোরা আমার রাস্তায় দিস, এই টাকাটা আমি আল্লাহ বাড়াতে বাড়াতে 700 চাইতে বেশি পরিমাণে করে দিই, 700 গুণা বেশি আমি আল্লাহ করে দিই। বন্ধু আমার, কিন্তু এমনই একটা ব্যবসা, যেমন অনেক ব্যবসাতে মানুষ লস খেয়ে যায়, খায় না, অনেক সময় লাভ হলে আরেকবার লস খেয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন, দানটাই এমন ব্যবসা, এমন একটা তেজারত, এই তেজারতে লাভ ছাড়া ঘটা কোনোদিন হয় না। দুনিয়াতে মানুষ ব্যবসা করে, এক হাটে হয়তো লাভ হলে আর এক হাটে ঘটা লেগে যায়, কিন্তু দান এমন একটা ব্যবসা, আল্লাহ বলছেন যে এতে লাভ ছাড়া লস হবে না। মানুষ লাভের জন্য এলএসি করে, 5,000 জমা করে, 10 বছর বাদ 10,000 পায়। এই দানের জন্য মানুষ কি করে, মানুষ লাভের জন্য, আমাদের বিহারে কয়েকটা কোম্পানি এসেছিল। একটা কোম্পানির নাম ছিল পারিয়াগ কোম্পানি, একটা কোম্পানির নাম ছিল কিষান পরিবার কোম্পানি। সব 14 বছরে ডাবল দেবো বলেছিল, যে 14 বছর পরে ডাবল, 10,000 দিলে 20,000। ওরে বাপরে বাপরে, মহিলারা কে গহনা বেচে 10 বছরের না কথা, 1 লাখ দিলে 2 লাখ, 2 লাখ দিলে 4 লাখ। হ্যাঁ, আর কেউ কিছু করে যত টাকা লাগাল ছিল, টাকা এঁটিয়ে সব জমা করে নিয়ে কখন রাতে দিলাবাং পালিয়ে গেছে। কিন্তু আল্লাহ কি কোনোদিন পালাইবে? জি ভাই, এটা কোনো অন্য কোম্পানি থোড়ি, এটা হলো আল্লাহর কোম্পানি। এই কোম্পানিতে কোনোদিন লস নাই, এই কোম্পানি পালাবে না। কেন? হুয়া হাই লা ইয়ামুত, সে জিন্দা, সে হাজির, লা ইউগায়েব, সে গায়েব হয় না, পালাই না। আমার আল্লাহর খাজানায় কোনো কমি নাই যে আপনাকে দিতে পারবে না। ডাবলের লেগে দিয়ে দিলেন, আর এখানে আল্লাহ 700 গুণা বেশি দিতে চাইছে, তাও দিবেন না? আল্লাহু আকবার। এতগুলো লোক বসে আছেন, আরে ভাই 100 টাকা তো আছে পাকেটে, থাকলে একটু তাড়াতাড়ি দেন। আলহামদুলিল্লাহ, যোগ বাপে যোগ ছেলে ছিল গ্রামেতে, 500 তো দিয়ে গেল মসজিদ বানাইতে, এহদানে আল্লাহ তুমি হয়। আলহামদুলিল্লাহ, এ গ্রামের না বাইর কে? এ গ্রামেরই, তাইলে তো ছাড়া গেল না। হ্যাঁ, 1,000 টাকার দোয়া ভাই আমি করিব না, আর 5,000 না দিলে আজ যাইতে দিব না। বাড়ি হিজবে পরে আস্তে আস্তে দিবেন। মসজিদ আছে আপনার, কি মসজিদ? 2,000, আলহামদুলিল্লাহ, আরো 2,000 দিয়ে দিবেন, 3,000 করে দেন। জাযাকাল্লাহ। বাবা মার জন্য দোয়া। আল্লাহ, ভাইজানের মা বাবা মনে হয় কবরবাসী হয়ে গেছে, মাবুদ গো 1,000 নগদ আর 2,000 বাকি দিয়ে 3,000 টাকা করে দিলেন। আল্লাহ, জানি না তিনার মা বাবা কি অবস্থায় আছে। আল্লাহ গো, যদি কোনো প্রকারের অসুবিধায় থাকে, আল্লাহ তুমি অসুবিধা দূর করে দাও। আল্লাহ, কবর কসাদা করো, নূর দিয়ে মানাওয়ার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর এক ভাই আল্লাহ 600 টাকা, তারপর আল্লাহ সাইদুর নামে আল্লাহ 500 টাকা, আর এক ভাই 600 টাকা। মাবুদ গো, তুমি দুইজনের দানকে কবুল করে নাও। আল্লাহ হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাকে দাও। আত্মীয় স্বজন গেছে যত কবরের মাঝার, ক্ষমা করো ওহে পারোয়ার। আমিন আল্লাহুম্মা আমিন। জি, 700 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাইজান আমার আল্লাহ 700 টাকা দিয়েছে। ইলাহুল আলামিন, তুমি 7 লক্ষ বলে কবুল করে নাও। আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম হে ভাই? ওয়াসিকুল নাম। আলহামদুলিল্লাহ, নামগুলা খুব সুন্দর এখানকার। ওয়াসিকুল নামে আল্লাহ 500 টাকা দিল। এহদান আল্লাহ, এটা কি নাম?
হ্যাঁ, সামিউল, খুব সুন্দর সুন্দর নাম গো। এখানে কিন্তু টিঙ্কু, রিঙ্কু, টিঙ্কু, পিঙ্কু গেলা নাই লাগছে। কি নাম ভাই? আকরাম। আল্লাহু আকবার। বাপের জন্য দেখেন, সাইফুদ্দিন 2000 টাকা। সাইফুদ্দিন 2000, 1000 নগদ, 1000 বাকি। আর তিনজন ভাই 500 টাকা করে দিয়েছেন। এইটা আবার এখানে ভাই আমার 500 টাকা সব দুয়ার দরখাস্ত করেছে। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাম। বাপের নামে আবার আল্লাহ 200 টাকা। আল্লাহ গো, তোমার বান্দারা, আই আল্লাহ, 3 ভাই আমার 500 করে, এক ভাই আমার আরো 1000, এইভাবে আল্লাহ 200 300 করে অনেকজন দিয়েছে। মাবুদ গো, তুমি সবারই দানকে কবুল করো। আল্লাহ মা বাবাকে বসরণ করে দিয়েছে। আল্লাহ মাকে কষ্ট হলে সহ্য করতে পারবে না, বাবাকে কষ্ট হলে সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি তাদের মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহ তাদের কবর কোসাদা করে দাও, নূর দিয়ে মানওয়ার করো, গুলবাকে ফলবাকে পরিণত করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই প্রধান বক্তা চলে এসেছে, এই জন্য বক্তা বসিয়ে থুয়ে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, আমার টাইম একটু আছে। ওই জন্য আপনাকে বলছি ভাই, মাত্র 10 মিনিট টাইম আছে আমার। আপনাকে বলছি একটু তাড়াতাড়ি, আর ভিতরে যদি থাকে কিছু, যদি থাকে একটু দিয়ে দেন। এই জায়গার নাম গেল শুনে খুব ভালো লাগলো। আর এই যে ওদিক গেলাতে যাই, নাম গেলা যখন মুর্শিদাবাদে বেশিরভাগ দেখি নাম গেলা কইছে, তো আমি বলতেই পারি না, এমন নাম আজিব আজিব নাম থুইছে। হ্যাঁ, টুটুল শেখ, টুটুল শেখ শুনে অবাক লাগে। সোহাগ করে করে নাম থুইছে, বেশি বেশি সোহাগ করে নাম থুইলে কিনা কপালে বেয়ার আছে, কপালে বেয়ার আছে। কেমন একটা গল্প করেছেন মনে আছে আপনার? কি যে একটা লোক এই যে মোবাইল গেল তখন এটা ছেড়ে দিবে, তখন ফের হ্যাঁ কে ছেড়ে দিবে, তখন কইবে যে মুলি সাহেব কি গাইছে, বড় সমস্যা ভাই, কে মোবাইলওয়ালা এই গল্পটা কেটে দিও। কোরআন হাদিসের গল্প লয়, মানে আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, বুড়া নাম ধরে কাউকে ডাকিও না। আর খারাপ নাম রাখতে হয় না, ভালো নাম রাখতে হয়। এর থেকে খারাপ নাম আছে, মানুষ আলিম উলামাকে জিজ্ঞাসা করেও নামটা রাখে না, নাম রেখেছে জুলুম, নাম রেখেছে জুলুম। আল্লাহর কসম বলছি, নাম রেখেছে জুলুম। বেটি ছেলের নাম রেখেছে মুজলেমা খাতুন। বলেন তো শেখ মুজলেমা মানে অন্ধকার, কহেন তো এই নাম কি রাখে গো? ও কিচ্ছুই বুঝে না, কইছে রেবা। আরে বাবা, রেবা মানে সুদ। কহেন দেখলে নাম রাখে গো, বুঝা না সুঝা নাম না, নাম ডিজিটাল যুগের নাম হওয়া চাই। এবার ডিজিটাল যুগের নাম রাখতে যে একজনা করেছে কি, একজন নাম রেখেছে, ওর স্ত্রীটা খুব ভালো বিরিয়ানি বানাইতে জানতো, তখন ও শখ করে আর স্ত্রীর নামই রেখে দিয়েছে বিরিয়ানি। তখন ওর স্ত্রীটা ওকে খুব ভালোবাসে, মানে ওই লোকটা বিরিয়ানি খেতে খুব ভালোবাসত, তাহলে সোহাগ করে আর স্ত্রীর নাম রেখেছে ও বিরিয়ানি। আমি সবথেকে ভালোবাসি বিরিয়ানি, তো তুই আর ভালোবাসা তো বিরিয়ানি। উতন কইছে বিনে ঘিয়ে তো বিরিয়ানি মজা হয় না, তাইলে তোমার ছাড়া আমার জীবন তো বেকার। ওর নাম তখন উৎসাহ করে থেছে ঘি। ওর বাড়তে মানে প্রত্যেকটা জিনিসের ও একটা করে আল্টার করে নাম রাখতো। তো দুটা বলদ ছিল, তো একটা বল খুব ভালো, মানে যদি ওকে খুলে ছেড়ে দেয় তো খোটার করেই দাঁড়িয়ে থাকবে, কিন্তু কুন্টি যাবে না, মানে কুটুমের মতন ওর ব্যবহার। তখন ওর নাম রেখেছে মেহমান। আর একটা বল যে আছে এমন এমন শয়তান যে খালি পাঘা দাঁত দিয়ে খুইলে যদি পারলে ছিঁড়ে কান যেখানে যা পাইবে খাই নেবে, তখন খালি লাঠি খাওয়া আদত। আর তখন ওর নাম রেখেছে ও লাঠি। আর বাড়তে একটা বিলাই ছিল কালো বিলু, ওর নাম থেছে ও চোর, মানে যখন তখন যাইতে চুরি করে খেলে। এবার ওর বেটার বিয়ে দিয়েছে, তো বহুলি এসছে, তো কয়দিন পরে লইয়ে বিয়ে না, বেটির বিয়ে দিয়েছে, তো কয়দিন পরে লইয়ে বিয়ে আসছে ঘাটাতে, তো দেখছে বিয়ে হাল বাহিছে। তো হাল বাহিছে তো দেখি দূরে চিনলে, কইছে তো বিহাই এখানে হাল বাহিছে রাস্তার কান্নাতে, কইছে বিহাই চলো বাড়ি চলো। কইছে একটু কাম আছে ভাই, তুমি একটু কাম আছে, আমি কইরা আসছি, তুমি যাও, বাড়িতে বিরিয়ানি আছে। ওর স্ত্রীর কথা কয়েছে, ওর সব দিন বিরিয়ানি কয়ে আদত, ও তো আর জানে, মানে ওইটাই মুখ দিয়ে বার হচ্ছে। ওর বিয়ের সামনে তো কয়নি যে আর স্ত্রীর নাম হলো এই নাম। হ্যাঁ, এবার কইছে বাড়িতে বিরিয়ানি আছে। ওর যে বিহাই খুশি, বাপরে কি সুমুদবে, আগে বিরিয়ানি বইনা আছে। এবার ও যখন বাড়ি চলে গেছে, খুব মোচে তাও দিছে যে বিরিয়ানি চলবে। এবার ও যখন ওখানে পৌঁছেছে, তখন ওর বিহাইন এসে পানি টানি দিয়েছে, দেওয়ার পরে বলছে যে ভাই খাবার টাবার দিব না ঘি আসবে তখন খাইবে?
তো ও কইছে রে বাপরে শালা ঘি দিয়ে বিরিয়ানি বাড়া জমবে, বেড় দিয়ে খাবো একটু মজা করে। হ্যাঁ, এই জন্য মানে ও তখন মনোভূত জান না যাহার বিহের নাম ঘি। শেখ বলতে বললেন যে গল্পটা একটু বলিয়েন, তার জন্য বলছি। হ্যাঁ সভাপতি সাহেব, হ্যাঁ কইছে ও তো আর জানে না যাহার বিহের নাম ঘি। তখন ও মনে করছে যে ঘি আনতে গেছে মনে হয়, তখন আনবে তখন দিবে। তাহলে কইছে আচ্ছা তাহলে ঘি আসুক তখন খাবো। এই কয়ে আশরাতে বসে আচ্ছা। এবার ও হাল চাষ করে এসে গরুটা যেমনি খুলেছে, আর যে ভালো গরুটা গোলতে ওখানে দাঁড়িয়ে আছে, আর ওই যে বদমাস গরুটা কানটার দিকে যে মেরেছে হুড়কোনা করে পাক হাতন টেনে নিয়ে ও কানটার দিকে দৌড়ালছে। তখন আর স্ত্রীকে বলছে করে তুই মেহমানটাকে ধর, আমি লাঠি টেনে আসছি। তুই মেহমানটাকে ধর মানে গরু, তুই মেহমান গরুটাকে ধর, মেহমানকে বান, আমি লাঠি নিয়ে আসছি। এবার কুটুম কি মনে করবে ভাই, যে ওরে সালার এই বেটি পেঠাবে না, তাহলে কইছে ধৈর্য মেহমানকে বান, আমি লাঠি নিয়ে আসছি, এখন তাহাকে গরমাইবে। আর ইউএলি কি বিরিয়ানির চাপ মানে হাকে লালচ দিয়েছিল। এবার কানটা দিয়ে উড়ুন, কানটা দিয়ে যখন খুব জোরে ধপধপিয়া পালাতে গেছে, ওই বিলাইটা ভয়ে মানে দুধ খাচ্ছিল, আর ভয়ে এক লক্ষণ দিয়ে ওদিকে পালাচ্ছে। ওর স্ত্রীর আগা দিক দিয়ে গলির জালনা দিয়ে ওর স্ত্রী দেখে লেছিল, কইছে যে চোর। হ্যাঁ, বিলাইটার কথা কয়েছে। আর পাড়া পড়োশি মনে করেছে আর বিহাইকে পালা দেখেছে ওটা চোর পালাইছে। ধৈর্য দেখি দেখা দেখান। তো বুড়া নাম রাখিয়েন না, ভালো নাম রাখেন, কোরআন হাদিসের নাম রাখেন। হ্যাঁ, সবকে আলিম ওলামাকে জিজ্ঞেস করে নাম রাখেন। হ্যাঁ, কি এগুলো টুটুল শেখ, রিন্টু শেখ, এগুলো কি নাম? আরে আধুনিকের যাইয়েন না, ডিজিটালে যাইয়েন না, শরিয়তে আইসেন। ডিজিটালে যাইয়েন না, শরিয়তে আইসেন। যা হোক ভাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট, আপনারা যা পারলেন দিলেন। আর কাউরির কাছে কি কিছু আছে দেবেন? আমি যে নামছি, আমার সময় শেষ। হ্যাঁ, এখনো 4 মিনিট আছে, যেটা আমাকে টাইম দেওয়া হয়েছিল। যা হোক, বক্তা চলে সেজন্য বসে রাখাটা ঠিক নয়। আমি 2 মিনিট আগেই নেমে যাব। যদি কারোর কাছে কিছু থাকে, শেষ দোয়া করব আপনার জন্য। আছেন ভাই, কেউ দিবেন কিছু আল্লাহর ওয়াস্তে? 10টা টাকা হলে দেন। এরকম কোন লোক থাকিয়েন না যে মৌলভী সাহেবের কাছে দোয়া লিব না। 10 টাকা আছে, আমি 10 টাকা দিয়ে দোয়া লিব। আমি 5 টাকা আছে, 5 টাকা দিয়ে দোয়া লিব। ছোট নেকি লয়, कितनी छोटी नेकी क्यों ना हो, तू उसे हल्की ना जान, रब के बख्शिश के लिए एक बहाना चाहिए। এই 5টা টাকাই হয়তো আপনার জান্নাত যাওয়ার বাহানা হয়ে যাবে ভাই। আছে কেউ দিবেন? 5-10 কিছু শেষখানে। আল্লাহু আকবার। দেন না জি ভাই, 100-200 যা আছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। একজন ভাই আমার 200 দিয়েছিল, আল্লাহ। এক ভাই আমার 150 টাকা দিয়েছে, আর এক ভাই আল্লাহ 140 টাকা দিয়েছে। মাবুদ গো, তাদের দানকে কবুল করো আল্লাহ, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবস্থা বাণিজ্য তারাক্কি দাও। যোগ্য বাপে যোগ্য ছেলে ছিল এখানেতে, কিছু কিছু দান দিল মসজিদ বানাইতে। সবারই দানে আল্লাহ হয়ে যাও রাজি। আল্লাহ ছেলেদেরকে তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। ওগোবারি দোয়া করে নিকটে তোমার, কবুল করে নাও গফুর গাফার, আমিন আল্লাহুম্মা আমিন। তো যা হোক ভাই, আপনার সম্মুখে আজকে যে বিষয়টি রাখলাম সেটি হচ্ছে ইস্তেগফারের লাভ আপনাকে শোনালাম। তাহলে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন, অল্প নেকিতে আপনি জান্নাতে চলে যাবেন। তার জন্য শর্ত, তওবা করার কিছু নিয়ম আছে। 1 নম্বর নিয়ম হলো, গোটাই হাদিস কোরআন দিয়ে বয়ান করতে গেলে সময় লাগবে, এই জন্য খালি নিয়মটা বলে দিচ্ছি। প্রথম নিয়ম হলো, আল্লাহকে রাজি করার জন্য তওবা করবেন, শুধু আল্লাহ, কোন মানুষের ভয়ে লয়, আল্লাহর ভয়ে। 2 নম্বর, লজ্জিত হয়ে তওবা করবেন। মানে মানুষ এরকম শরমে পড়ে যায়, যে কোনো এমন ভুল করলেছে যে মানুষের আগে মুখ দেখাতে পারে না, ওরকমই আল্লাহর আগাদিকে নিজকে মনে করতে যে আমি মুখ দেখাতে পারি না, আল্লাহর আগাদিকে নিজকে একবারে লজ্জিত মনে করবেন। আর 3 নম্বরে, গুনাহটাতে আর কোনোদিন ফিরে যাবেন না। 4 নম্বরে করবেন কি, আগামীতে গুনাহ না করার পাক্কা দিলে এরাদা করবেন। আর 5 নম্বরে, হুকুকুল ইবাদ, কোনো বান্দার যদি হক আপনি তালফি করে থাকেন, কাউকে মেরেছেন, কাউকে গাল দিয়েছেন, কাউকে আলদা দিয়েছেন, কিছু করেছেন, তার কাছে ক্ষমা নিয়ে এলেন দুনিয়াতে, টাকা দিয়ে হোক, হাত ধরে হোক, পা ধরে হোক, না হলে হুকুকুল ইবাদ আল্লাহ মাফ করতে পারবে না। ওই সেদিন আপনাকে ওর হিসাব দিতে হবে। এই জন্য ভাই, এই নিয়মে যদি আপনি তওবা করতে পারেন, ইনশাআল্লাহ আপনি যতই বড় তওবা করেছেন, আর যদি কোনোদিন ওই গুনাহতে আপনি না যান, তাহলে পারে আল্লাহ আপনাকে জীবনের মতন মাফ, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু ফের যদি আপনি এখন হু হু করে কাইন্দা মাফ করে নিলেন, আর ফের কাল ওই গুনাহতে আছেন, তাহলে পারে ফের আপনাকে আল্লাহ ঝাঁটা মারবে। কেন? এটা তওবার নিয়ম লয়। জীবনের মতন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
তওবায়ে নাসুহা করতে হবে, আর কোনোদিন এই গুনাহ করতে হবে না। যা হোক, আমার সময় শেষ। বলার মাধ্যমে যদি কাউকে কোনো কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যায় যদি কোথাও আমার মিস হয়ে থাকে বলবেন, দেখে নিব। দুয়ার আশা রেখে এখান থেকে ইতি করলাম। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।